আর জাহাজ দিয়ে হলো আমরা বিভিন্ন পণ্য নিয়ে যাই। এটাই একটা পণ্যবাহী জাহাজ, এগুলো দেখানো হচ্ছে। এটা যখন দেখাচ্ছি দেখো ওইদিকে দেখো আমরা অল্প কিছু দেখেছি, যেহেতু অন্যান্য সেকশনে দেখা যায়। আমাদের এটা হলো স্পেসে আমরা যখন একদম মানে অভিকর্ষ বলের বাইরে বেরিয়ে যাই তখন তো মাথাটা হাঁটাতো কিভাবে যায়, স্টেজ রকেট ব্যাপার এগুলো দেখানো হচ্ছে। দেখানো হয়েছে যে আমরা চলো যাই এই আমরা যে আকাশে চড়তে পারি, এখন থেকে আকাশে তাকালে অনেক বিমান যাচ্ছে। শুরু হয় এই রাইট ব্রাদার্স দিয়ে, রাইট ব্রাদার্স থেকে শুরু হয়ে গিয়ে আস্তে আস্তে অনেক ধরনের বিমান আসে। সেগুলো কিভাবে বিমানের ভেতরটা কিরকম দেখতে, কটা সিট আছে না আছে তার সমস্ত হাল হকিকত তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের পরিবহন ব্যবস্থা সঠিকভাবে হবে যদি সেখান থেকে মানুষ নিয়ে যাওয়া, পণ্য নিয়ে যাওয়াটা ঠিক হয়। এটাকে ইংরেজিতে বলে মেটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম। কত ধরনের মেটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম আছে, ক্রেন আছে, হ্যাঁ বিভিন্ন এই ধরনের আছে, চেন দিয়ে আছে, কনভেয়ার আছে, সেগুলোর ডিটেলস দেওয়া আছে। তোমরা যদি বোতাম প্রেস করো দেখতে পারবে, বসে বসে দেখো। ঠিক আছে, রাজধানী এক্সপ্রেস আমরা সবাই জানি, রাজধানী এক্সপ্রেসে এই বগিটা চলে, কিন্তু এখন নতুন সংযোজন হয়েছে বন্দে ভারত। এই বন্দে ভারত এক্সপ্রেসটা এটা এখানে দেখানো আছে। দেখো বন্দে ভারত এরকম ভেতরের যে এগুলো আছে মানে কি বলে চেয়ারগুলো পুরো ঘুরতে পারে, সমস্ত কিছু দেওয়া আছে। হ্যাঁ চলো এবার যখন পেট্রোল প্রথম হলো, কোথায় পেট্রোল আমরা প্রথম তুলতে পারি হলো আমেরিকা, পেনসিলভেনিয়া বলে জায়গাটায়, হ্যাঁ 1859 সালে। তারপর থেকে আস্তে আস্তে যেটা বলছিলাম যে সমস্ত গাড়ি ফাড়ি চলা শুরু হলো, গাড়ি হলো। তা কীভাবে হলো? গাড়ি সে সময় খুব বড় লোকদের ব্যাপার ছিল, কারণ এক একটা গাড়ি হতে অনেক সময় লাগে। কিন্তু 1907 সাল থেকে একদম ফোর্ড বলে একজন বড় ব্যবসায়ী সে শুরু করে যে মানুষের জন্য প্যাসেঞ্জার কার আমরা হলো চালু করব। সেই তার গল্পটা কি, আমরা কীভাবে আছে অটোমোবাইলটা আজকে যেটা পাই আমরা কেউ জানি না। এখানে তোমার সেই অবকাশ আছে শেখার। ঠিক আছে, হ্যাঁ এরকম পরিবহন ব্যবস্থা আসতে চলেছে, সেগুলো সম্বন্ধে দেওয়া আছে, সেটা দেওয়া আছে। বলে দিই এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে জলের তলায় আমরা কি দেখেছি, শুনে না তারপরে করলে তোমরা সুবিধা হবে। জলের তলায় বেশ কিছু আছে যে আমরা জলের তলায় যেহেতু সমুদ্রের তলা থেকে বেশ কিছু আমরা খনিজ পদার্থ নিচ্ছি, সমুদ্রের তলায় হলো বিভিন্ন মাছ দেখতে যাই কিংবা সাবমেরিন চালাই। এগুলো নতুন কি হচ্ছে, জলের ওপর দিয়ে বিভিন্ন জাহাজ যায়, আগামী কি ধরনের হচ্ছে। তারপরে হলো রাস্তার উপর দিয়ে চলছে, এখন ইলেকট্রিক ভেহিকেল দেখি, দুদিন পর আরও অন্য ধরনের ভেহিকেল আসবে সেগুলো, কিংবা আকাশে বিভিন্ন ধরনের যে উড়োজাহাজ আছে এরোপ্লেন, সেটা স্পেসে কীভাবে যাবে আগামী 25 দিনের সমস্ত গল্পটা এখানে কিন্তু ধরে রাখা আছে। এখানে পাঁচটা সেকশন করা আছে। ঠিক আছে, আমরা সবাই কী করি, বাস ধরে ওখানে নেমে বাস ধরে হাওড়া ব্রিজ দিয়ে তারপর আবার শহরে যাই, কিংবা অনেকে লঞ্চে পার করি গঙ্গা নদী, তারপরে দিকে আসি, তাই তো। কিন্তু এবার থেকে আর সেটা করতে হবে। হাওড়া স্টেশনে নেমেই আমরা মেট্রো একটা ছোট্ট মডেল করা হয়েছে, রয়েছে বাইরেটা, আর এইটাই দেখো প্রথম ধাপে আমাদের টিকিট কাউন্টার, মেট্রো রেল। দেখো তার এই ডিটেলসটা আরও পাওয়া যায়, এখান থেকে ডিটেলস পাওয়া যাবে। প্রথম দিকে মেট্রো রেল যে চলতো তখন আমাদের এত উন্নতি ছিল না কম্পিউটারে, তার একটা ছবি দেখো মেট্রো রেলের কীভাবে হলো দরজা খোলে না খোলে সেগুলো এখনও আছে, স্মার্ট টোকেন আছে, আর এখন হলো এই ধরনের টিকিট রয়েছে। ঠিক আছে, এই দেখো শহরের বিভিন্ন জায়গায় মেট্রো রয়েছে, আর পৃথিবীর বিভিন্ন মেট্রো। পৃথিবীতে ব্যস্ততম মেট্রো হলো মস্কো মেট্রো। আর প্রথম